কিন্তু আমরা যারা গন্ধমূর্খ পড়ালেখা বুঝি না, আমরা কেমন যেন দিশেহারা হয়ে যাচ্ছি। আমরা কেমন যেন মরুভূমির মাঝে সেই পথিকের ন্যায় হয়ে যাচ্ছে। সে দূর থেকে মনে করছে এই তো পানি, কিন্তু সামনে গিয়ে দেখি না, এটা তো পানি নয়, এটা তো বালু, সামনে মনে হয় আবারও পানি আছে। ঠিক তদ্রুপ ভাবে যখনই আমি এক পক্ষে দলিল শুনছি, মনে হচ্ছে যেন এই তো সঠিক দলিল, এই তো কোরআন হাদিসের দলিল হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি বিপক্ষ দলের দলিল পাচ্ছি, তখনই মনে হচ্ছে না, এটা তো নয়, বরং সঠিক দলিল হলে এটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ উভয় দলের বিতার্কিকদেরকে। এই পর্যায়ে কিয়াম ও মিলাদ বেদাতের সপক্ষে অবস্থানকারী, অর্থাৎ কিয়াম ও মিলাদের জায়েজের বিপক্ষে অবস্থানকারী তাদের মধ্য থেকে বিতার্কিক হিসাবে মঞ্চে আসছেন মৌলভী মোহাম্মদ কাউসার আহমদ সাহেব। মৌলভী মোহাম্মদ কাউসার আহমদ সাহেব, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিশেষ অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. জামিয়া আরাবিয়া ইত্যাদি উলুম গণিত ফরজাওয়ার হাদিস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, উপস্থিত জামিয়ার সম্মানিত আসিফাদেরা এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ছাত্র ভাইয়েরা, আজকে আমাদের বিতর্কের বিষয় হলো মিলাদ ও কিয়াম। আমি সর্বপ্রথম আমার বক্তব্য শুরুতে আমার বিরোধী দলের পক্ষ থেকে যে বক্তব্য দিয়েছেন, তিনি হাদিস থেকে অনেকগুলো দলিল পেশ করেছেন এবং আমাদের আকাবিরে দেওবন্দ হযরত হাজী আহমদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং থানভী রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা ঘটনা পেশ করেছেন। প্রথমত তিনি মেশকাত শরীফ থেকে যে হাদিসটা দলিল হিসেবে পেশ করেছেন, আমি ওই কিতাব থেকে ওই ফসল থেকে একটি হাদিস দলিল হিসেবে পেশ করব। অথচ ওই কিতাবের মধ্যে ফসলের মধ্যে বাবুল কিয়ামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে قال رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقلنا له فقال لا تقوموا كما تقوم الأعاجم يوم قالوها। যে তোমরা হযরত আনাস আবু হুমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠির উপর হাত দিয়ে বড় করে বের হলেন, তখন আমরা ফাকুলনা লাহু তার সম্মান হচ্ছে দাঁড়াইলাম। ফাকালা লা তাকুমু, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, লা তাকুমু কামা তাকুমুল আজিমু, যে আধুনিক ব্যক্তিরা যেভাবে একে অপরকে একে অপরকে সম্মান করার জন্য তোমরা এইভাবে দাঁড়িয়ে না। অথচ এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সম্মানের জন্য দাঁড়াতে নিষেধ করেছেন। অথচ আমার বিরোধীদের যে আমার যিনি বক্তব্য দিয়েছেন, তিনি যে হাদিস বর্ণনা করেছেন, এখানে বাকুল মাকুলাদের একটা দলিল পেশ করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস শেষ করে উঠতেন, তখন সাহাবায়ে কেরামও উঠতেন। অথচ এখানে যখন মজলিস শেষ হয়ে গেছে, এখন আর বসে থাকার কোনো প্রয়োজন নাই, এখন মজলিস ত্যাগ করার জন্য দাঁড়াইতেই হবে। অর্থাৎ এই কথা যে সাহাবায়ে কেরাম সম্মানের জন্য দাঁড়াইছে, এটা প্রমাণিত হয় না। তারপরে উনি আমাদের অনেক আকাবিরদের মাধ্যমে দলিল পেশ করেছেন যে হাজী আহমদুল্লাহ মুহাজিরের মুখ্য রহমাতুল্লাহ আলাইহি এবং থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা অনেক বুজুর্গ ছিলেন, ওনাদের তত্ত্ব অনেক বুজুর্গ ছিল। এই কারণে তারা এমন অবস্থায় ছিলেন যে অবস্থায় আমাদের বোঝা সম্ভব নয়। এরকম ভাবে মনসুর হান্নান একজন আল্লাহর বান্দা ছিলেন, তিনি নিজেকে গোটা দাবি করতেন আনাল হক। অথচ আমাদের এখন এমন সমাজের মুক্তি এবং থানভী রহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে মানি, অর্থাৎ ওনারা যেহেতু রোগী দাঁড়িয়ে সালাম দিচ্ছে, তাহলে মনসুর হান্নান করে আমরা একদম দাবি হিসেবে দলিল হিসেবে মানতে হবে। অর্থাৎ উনি যেহেতু বলছেন আনাল হক থানভী রহমাতুল্লাহ আলাইহি কিয়াম করছে, এই জন্য যদি কিয়াম সবার জন্য জায়েজ হয়ে যায়, তাহলে আমাদের সকলের জন্য আনাল হক জায়েজ হয়ে যায়। সুতরাং এই মিলাদ কিয়াম শুধু বেদাতের মধ্যে সীমাবদ্ধ নয়,
এই মিলাদ কিয়াম একজন মানুষকে কুফর এবং শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। যেমন যারা মিলাদ কিয়াম করে তাদের আকীদা বিশ্বাস হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত হন, হাজির এবং নাজির। অথচ হাজির নাজির যদি কেউ মানে তাহলে হাজির নাজিরের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব সাব্যস্ত হয়ে যায়। কেননা আলিমুল গায়ব ব্যতীত হাজির নাজির হওয়া সম্ভব না। অথচ আলিমুল গায়ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ জমিনের মধ্যে যারা আছে তাদের কবর থেকে আল্লাহ তাআলা ব্যতীত কেউ গায়েব জানে না। অথচ আপনাদের বিরুদ্ধে মাধ্যমে সাব্যস্ত হয় যে রাসূল গায়েব জানে। আর আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ এই হিসেবে আপনাদের এই কিয়ামটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত অস্বীকারের কারণে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। আপনারা শুধু এই আয়াত অস্বীকার করেন এমন না, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা মিন আম্বারিল গায়বি নুহিহা ইলাইক ওয়া মা কুনতা লিইউকুনা গুলামাহু ওয়া মা কুনতা লাদাইহিম। যখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে তার ভরণ পোষণের জিম্মাদারি দিয়ে নিল, ওই সম্পর্কে যখন প্রতিযোগিতা হচ্ছিল, কলম নিক্ষেপ করা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি সেখানে ছিলেন না। এরপরে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। এই জন্য কোরআন হাদিসকে প্রমাণিত হলো আমি যাদের বাড়িতে বলবো, যেহেতু সরাসরি কোরআন হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে, আজকে সকলের সামনে তাওবা করে আমাদের আকিদার দেওবন্দের আকীদা গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করব। আশীর্বাদ খুব চমৎকার কোরআন হাদিস থেকে দলিল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন মিলাদ কিয়াম জায়েজ নাই। প্রিয় উপস্থিতি, আপনাদের ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য এবং আমাদের আজকের তর্ক বিতর্ক অনুষ্ঠানের ভাইদেরকে একটু গলা বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য